ঘুম আর নামাজ এই কয়েকটা জিনিস বাদে বাকি টাইম আমি পুরোটাই পড়াশোনা করছি। আমার অনেক ভয় লাগতেছিল যে আমি পারবো কি না, সেই ক্ষেত্রে আমাকে নার্সিং পাঠশালা অনেক হেল্প করছে। রেগুলার পড়াশোনা করাটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা এখন আছি সুমাইয়া ইসলাম শিমুর পড়ার টেবিল। তো শিমুর টেবিল এসে দেখলাম তার টেবিলে আসলে মেডিকেল প্রিপারেশনের 2 উচ্চতার বই, এর সাথে আমাদের নার্সিং পাঠশালার এক সেট বই। তো শিমু, তুমি একটু শুরুতে জানাবা এই যে মেডিকেল প্রিপারেশনের যে বইগুলো, এগুলো কেন তুমি মেডিকেল প্রিপারেশন নিয়েছিলে তাই না? জি। কয়বার? 2বার। একবারও হয়নি? না। আচ্ছা, শিমু আসলে 2বার মেডিকেল প্রিপারেশন নিয়ে একবারও হয়নি। এরপর সে নার্সিং পাঠশালার সাথে 45 দিনের যে ফাইনাল শর্ট কোর্সটা আছে সেই কোর্সটার সাথে সে প্রিপারেশনটা নিয়েছে। তো শিমুর বইগুলো আমি দেখলাম, সেই বইগুলো খুব সূক্ষ্মভাবে পড়া শেষ করছে। তুমি শেষ সময় যখন নার্সিং এর প্রিপারেশন নিয়েছিলা তখন ডেলি কতক্ষণ পড়াশোনা করতা? ডেলি হচ্ছে আমার খাওয়া, ঘুম আর নামাজ এই কয়েকটা জিনিস বাদে বেসিক যে জিনিসগুলো, মানে বাকি টাইম আমি পুরোটাই পড়াশোনা করছি। শিমু তার বেসিকটুকু বাদে সবটুকু সময় পড়াশোনা করছে এবং সে কিন্তু ঢাকা নার্সিং কলেজে চান্স পেয়েছে এবং সে কিন্তু জাতীয় মেধায় সবার মধ্যে 6ষ্ঠ পজিশন অর্জন করছে। নার্সিং প্রিপারেশনের জন্য তোমার টেবিলে কোশ্চেন ব্যাংক এবং প্র্যাকটিস বুক, এই 2টা বই আমি দেখতে পেলাম এবং এই 2টা বই সবচেয়ে সুন্দর করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করছে। তো এই 2টা বই তোমার কতটা কাজে আসছে? প্রথম হচ্ছে আমি যেহেতু নার্সিং এর প্রিপারেশন নেইনি, তাই আমার নার্সিং এর প্রশ্ন প্যাটার্ন কিরকম এই সম্পর্কে কোনো ধারণাই ছিল না। পরবর্তীতে যখন আমি নার্সিং পাঠশালায় ভর্তি হলাম তখন এই কোয়েশ্চেন ব্যাংক আমি পড়ে তারপর হচ্ছে নার্সিং এর প্রশ্নের প্যাটার্ন কিরকম আসে এই সম্পর্কে একটা ভালো একটা ধারণা পাই। আচ্ছা, নার্সিং কোশ্চেন ব্যাংক থেকে নার্সিং এর বিগত যত প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো তোমার টপিক ধরে সলভ করতে পারবা। আর প্র্যাকটিস বুকের স্পেশাল জিনিসটা হলো কোশ্চেন ব্যাংকের টপিক ওয়াইজ কোশ্চেন সলভ করতে পারবা, আর প্র্যাকটিস বুকে টপিক ধরে কোশ্চেন প্র্যাকটিস করা যাবে। তো এই 2টা বই শেষ করার পরে শেষ মুহূর্তের জন্য এই যে আমরা নার্সিং সিক্রেট সাজেশন যে বইটা দিছি সেই বইটাও সম্ভবত একদম A to Z একদম মুখস্থ করে ফেলছে, কারণ প্রত্যেকটা জায়গা আসলে দাগায় দাগায় প্রত্যেকটা জায়গা পড়ছে। তো এই যে সিক্রেট সাজেশন বইটা তুমি এত সুন্দর করে পড়ে শেষ করছো, একটু বলতে পারবা যে বইটা তোমার কতটা কাজে আসছে? প্রত্যেকটা টপিকসে একেবারে সুন্দরভাবে কোন কোন বিষয় আমার লাগবে এটা আর কি খুব সুন্দরভাবে দেওয়া ছিল, যার কারণে আমার সেই সময় রিভিশন দিতে অনেক হেল্পফুল হয়েছে। আচ্ছা, তো এই বইটা কিন্তু আসলে 53 পৃষ্ঠার একটা বই। ও কিন্তু একদম প্রথম পৃষ্ঠা থেকে দেখো, এটা কিন্তু একদম সূচিপত্র। এই সূচিপত্র থেকেই একদম লাস্ট যে পেজ আছে প্রত্যেকটা লাইন সে আসলে একদম মুখস্থ করে ফেলছে। তো সে তার ফলটা পেয়েছে এবং এই সিক্রেট সাজেশন বইটা তার কতটা কাজে আসছে সে তার পজিশন দিয়ে আসলে সেটা বুঝিয়ে দিছে। তো শিমু, তুমি আসলে এত সুন্দর একটা পজিশন অর্জন করছো, এর জন্য অনেক অনেক অভিনন্দন তোমাকে। তুমি শেষ জাস্ট একটা বিষয় বলো, যারা আসলে নার্সের স্বপ্ন দেখে বা যারা এই বছর নার্সিং এ ব্যর্থ হয়েছে, তারা পরের বার নার্সিং এ কামব্যাক দেওয়ার জন্য কি করতে পারে? সেকেন্ড টাইমে প্রিপারেশন নেওয়াটা অনেক টাফ ব্যাপার, কারণ হচ্ছে যখন সেকেন্ড টাইমে প্রিপারেশন নেবে তখন আর কি হতাশ হওয়াটা অনেক স্বাভাবিক। তো হতাশ না হয়ে ডিপ্রেশনে না পড়ে রেগুলার পড়াশোনা করাটা অনেক গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে নার্সিং পাঠশালা আর কি ভাইয়েরা অনেক সুন্দরভাবে পড়াগুলো পড়ে, মানে বেসিক যেটা পরীক্ষার জন্য দরকার ওইটা আর কি তারা ক্লাসে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয়। আমি যেহেতু মেডিকেল প্রিপারেশন নিয়েছিলাম, আমার বাংলা, ইংরেজি আর ম্যাথ এটা আর কি আমার সম্পূর্ণ আমার প্রিপারেশন ছিল না, কোনো রকমের প্রিপারেশন ছিল না। এইচএসসি তে শুধুমাত্র বাংলা, ইংলিশ আর অঙ্ক পড়ছিলাম। আমার অনেক ভয় লাগতেছিল যে আমি পারবো কি না, সেই ক্ষেত্রে আমাকে নার্সিং পাঠশালা অনেক হেল্প করছে। ভাইয়াদের বাংলা ক্লাস তো অনেক অসাধারণ ছিল। হামিম ভাই আমাদের প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা টপিক খুব সুন্দরভাবে বলেছে, গল্প, ছন্দ, তারপরে গান, মানে খুব সুন্দর ছিল। ভাইয়াদের ক্লাস করছি অনেক ভালোভাবে, গাইডলাইন গুলো খুব ভালোভাবে মেনটেন করে, তারপর হচ্ছে সবকিছু পরে রিভিশন দিয়ে অনেক ভালো একটা প্রিপারেশন নিছি, তার কারণে ভালো একটা পজিশন আছে। যেহেতু শিমু আসলে 2বার মেডিকেল ভর্তি পরীক্ষা দিছে, সেহেতু তার অলরেডি একটা এক্সপিরিয়েন্স আছে। সেই এক্সপিরিয়েন্স কাজে লাগে সে কিন্তু নার্সিং পাঠশালার সাথে থেকে খুব সহজে সেরা একটা পজিশন কিন্তু অর্জন করে ফেলছে। আর মেডিকেল যেহেতু প্রিপারেশন নিচে, তার বাংলা, ইংরেজি বা ম্যাথে প্রিপারেশন ছিল না বললেই চলে। সেই জায়গায় নার্সিং পাঠশালার যে দাগানো বই, ক্লাস এবং এই যে সিক্রেট সাজেশন বইটা আছে, এটা তাকে কম সময়ে সেরা একটা পজিশন অর্জন করতে সহযোগিতা করছে। তো শিমুকে অনেক বেশি ধন্যবাদ। আশা করি তোমরা যারা নার্স হওয়ার স্বপ্ন দেখছো, তোমার নার্সিং পাঠশালা যুক্ত হতে পারো। ইনশাআল্লাহ শিমুর মতো সেকেন্ড টাইমার হিসাবে একটা দারুণ কামব্যাক দিতে পারবা।